দৈনিক ইনকাম লাখ টাকারও বেশি। ভোটের মাঠে তিনি পরোয়া করেন না তারেক রহমানকেও। চলাফেরা করেন 4 জন বডিগার্ডের শক্ত বহর নিয়ে। এমনকি প্রার্থীর মতো নেতাকেও তুলোধনা করেন কোনো ভয়ডর ছাড়াই। অকুতোভয় এই লোকটার মালিকানায় রয়েছে প্রায় 13 কোটি টাকার বিলাসবহুল গাড়ির বহর। শুনতে আশ্চর্য মনে হলেও ইসলামী দলের এই নেতার চলাফেরা কিংবা সম্পদ ছোটখাটো কোনো রাজার চাইতেও কম কিছু নয়। বলছিলাম ঢাকা 17 আসনের জামায়াতের কান্ডারি SM খালিদুজ্জামানের কথা। তারেক রহমানের বিপরীতে লড়াইয়ে নামা এই ডাক্তারের নাম এখন মানুষের মুখে মুখে। জামায়াতের উচ্চ পর্যায়ের কোনো নেতা নন, অথচ প্রতিপক্ষ বিএনপির চেয়ারপারসন তারেককে তিনি 2 পয়সা দিয়েও গুনতে নারাজ। তার চলাফেরা ও কথাবার্তায় বোঝা যায় চাপাবাজি কিংবা ক্লিকবাজি নয়, বরং নিজেকে ঝালাই করেই তিনি লড়তে এসেছেন ভোটের মাঠে। ফলে অপরপক্ষ বেশ প্রভাবশালী হলেও ড্যাশিং এই নেতার নেই বিন্দুমাত্র ভয়। কেননা ক্ষমতার গন্ধ পাওয়া জিয়া পুত্রকে কোনো চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন না ঢাকার স্বনামধন্য একটি হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার। অপারেশনের টেবিলে যেমন দক্ষ কারিগর, তেমনি রাজনীতির মাঠেও তিনি ঝানু খেলোয়াড়। হয়তো এ কারণেই অনেকে বলছেন নির্বাচনী এই আসনে জামায়াতের ধাক্কায় পিছলে যেতে পারেন সদ্য দেশে ফেরা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।